নমস্কার, আপনাদের আমার বাংলা তন্ত্রমন্ত্র কি জগৎ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে স্বাগত। আজকে আমি আলোচনা করব বুধ সপ্তম ভাবে থাকলে পরে কি ফল পাওয়া যায়। এই বুধ সপ্তম ভাবে থাকলে পরে কি ফল পাওয়া যায় বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। আর ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো আজকে আমি আলোচনা করছি বুধ সপ্তম ভাবে থাকলে পরে কি ফল পাওয়া যায়। যদি কোনো জাতক বা জাতিকার জন্মছকে বুধ সপ্তম ভাবে থাকে তাহলে ঝামেলা ঝঞ্ঝাটের ব্যাপারে অশান্তির সৃষ্টি হয়। মামলা মোকদ্দমা যদি একবার শুরু হয় তাহলে বাজে চিঠিপত্র, লেখাপড়া ইত্যাদি নিয়ে আদালতে ঘর করার আর অন্ত থাকে না, অর্থাৎ তাকে বারবার আদালতে ছুটতে হয়। কাগজপত্র এ নিয়ে আলোচনা চলতে পারে। এর যে উকিল থাকবে সেই উকিল মুক্তারের অপটুতা বা অবহেলার জন্য জাতকের অনেক ঝঞ্ঝাট এবং অশান্তি আসতে পারে। কেন? ওই কাগজপত্র ঠিক না থাকার জন্য। মোট কথা, বুধ যদি বিশেষ বলবান না হয় এবং সেই বুধ যদি বৃহস্পতি বা শনির দ্বারা শুভভাবে অবস্থান না করে তাহলে জাতক কোনো মামলা মকদ্দমায় লিপ্ত হতে পারে, অর্থাৎ লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে, সে মামলা মকদ্দমায় পড়ার সম্ভাবনা আছে। বিবাহের ব্যাপারেও জাতকের অনেক কথা কাটাকাটি হয় এবং লেখালেখি চলতে পারে এবং অনেক সময় কোনো মধ্যস্থ ব্যক্তির সাহায্যে তার বিবাহ হয়ে থাকে। জাতকের কোনো আত্মীয়ের সঙ্গে বিবাহ হওয়ার সম্ভাবনা আছে। তার স্ত্রী চতুর এবং বুদ্ধিমতী হয়ে থাকে, কিন্তু তিনি একটু চঞ্চল এবং সরল প্রকৃতি হওয়ার যোগ আছে তার মধ্যে, তার স্ত্রীর মধ্যে, এবং তার উপর সবসময় নির্ভর করা চলবে না। দাম্পত্য জীবনে জাতকের কম বেশি দুশ্চিন্তা থাকবেই যদি বুধ সপ্তম ভাবে অবস্থান করে। এই বুধ যদি পীড়িত হয় তাহলে জাতকের দাম্পত্য জীবন অত্যন্ত ঝুটঝামেলা, অশান্তির সৃষ্টি হয় এবং তার স্ত্রী, জাতকের স্ত্রী প্রায় কুটিল বুদ্ধি এবং বাচাল প্রকৃতির হয়ে থাকে। এই বুধ যদি শুভ হয় তাহলে জাতকের স্ত্রী বুদ্ধিমতী এবং শিল্পকর্মে পটু হয়ে থাকে। ব্যবসা বাণিজ্যে অংশীদার সহযোগিতায় এবং কর্মদক্ষতায় জাতকের উন্নতি হওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো আজকে আমি আলোচনা করলাম সপ্তম ভাবে বুধ যদি অবস্থান করে তাহলে কি ফল পাওয়া যাবে, এবং আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন। আর ফেসবুক অ্যাস্ট্রোলজার পেজে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।